السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনের ইলম অর্জনকারী সুপ্রিয় ভাই সকল, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে তার একটি গুরুত্বপূর্ণ বিধান সালাতকে বোঝার জন্য আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। ফলে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিক ক্লাস ফিকহুস সালাত তথা সালাতের বিধিবিধান নিয়ে আলোচনা করে আসছি। এর মধ্যেই আমরা আলোচনা করছিলাম আজান সম্পর্কে আমরা জানছিলাম। তো পূর্বে আজানের পদ্ধতি এবং আজানের ফজিলত এগুলো জেনেছি পূর্বের ক্লাসে। আজকে ইনশাআল্লাহ আজান এর কিছু আদব শিষ্টাচার এই নিয়ে আলোচনা হবে। তো এই বিষয়টি কেবল শুরু করা হয়েছিল। তো তার মধ্যে একটি পয়েন্ট আপনাদেরকে বলেছিলাম যে আজান যেহেতু এটি ইবাদত, তো এই ইবাদত ইখলাসের সাথে করতে হবে। কিসের সাথে? ইখলাসের সাথে, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এটা আজান দিতে হবে। বুঝতে পারলেন? তো ইখলাস, প্রথম কথা হলো ইখলাস থাকবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা খেয়াল রাখতে হবে যে আজান দিবে সে মুসলিম হবে। কি হবে? মুসলিম। এবং বোধ সম্পূর্ণ ব্যক্তি হবে, সাবালক হবে, যার বুদ্ধি হবে, বিবেক হবে, এবং পুরুষ হবে। কি হবে? পুরুষ হবে। তাহলে অমুসলিম আজান দিলে আজান হবে না। আর একদম যে পার্থক্য করতে জানে না কিছুই, তার আজান নিয়ে দ্বিমত আছে, সামনে আলোচনা আসছে। আর পুরুষ হতে হবে, মহিলা আজান দিলে হবে না। মহিলাদের জন্য আজান দেওয়া পুরুষের ক্ষেত্রে পুরুষের জন্য জায়েজ নয়। ঠিক আছে? এবং তারা আজান দিবে তাদের মধ্যে, এটা আলাদা বিষয়, যেটা সামনে আলোচনা আসছে। তো মুসলিম হতে হবে, আকিল হতে হবে, বিবেক সম্পন্ন হতে হবে, এবং পুরুষ হতে হবে। বুঝতে পারলেন? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ফাসিক যদি আজান দেয়, ফাসিক বলতে যে প্রকাশ্যভাবে গুনাহ করে, পাপ করে, বুঝতে পারলেন? তো তার আজান হবে কি হবে না? তো এই ক্ষেত্রে আজান না দেওয়াটাই উত্তম, কিন্তু যদি আজান দিয়ে দেয় তো তার আজান হয়ে যাবে। বুঝতে পারলেন? তৃতীয় বিষয় হচ্ছে যে আজান দিবে মুয়াজ্জিন, সে সময়কে জানবে যে কখন আজান দিতে হবে, জোহরের কখন আজান দিতে হবে, মাগরিবের কখন আজান দিতে হবে, ইশারে কখন আজান দিতে হবে, সময়কে বুঝবে। আর অন্ধ মানুষেরও আজান সঠিক হবে যদি সঠিক সময় আজান দেয়। কারণ হাদিসে আছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্না বিলালান ইউয়াযযিনু বিলাইলিন, যে বেলাল তিনি কখন আজান দেন? রাত্রে প্রথম আজান। তো সেই আজানে অর্থ হলো ফাকুলু ওয়াশরাবু, যে তোমরা খাও এবং পানাহার করো, খাবার খাও, পান করো, অর্থাৎ সাহারি সে সময় খেতে পারে। হাত্তা ইউয়াযযিনা ইবনু উম্মি মাকতুম, অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান না দেয়।
আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখনই আজান দিতেন তখনই খাবার দাবার সব বন্ধ, অর্থাৎ ফজরের মূল আজান হতো। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়া কানা রাজুলান আ'মা, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একজন অন্ধ ব্যক্তি ছিলেন। কি ছিলেন? অন্ধ ব্যক্তি ছিলেন। লা ইউআযযিনু হাত্তা ইউকালা লাহু আসবাহতা আসবাহতা, অতক্ষণ পর্যন্ত আজান তিনি দিতেন না। কে? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যতক্ষণ পর্যন্ত ওনাকে না বলা হতো আসবাহতা আসবাহতা, সকাল হয়ে গেছে, সকাল হয়ে, অর্থাৎ ফজরের সময় হয়ে গেছে। বুঝতে পারলেন? তাহলে এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে অন্ধ মানুষ আজান দিতে পারে, যদি কেউ তাকে খবর দেয় যে আজানের সময় হয়ে গেছে আর সেই অনুযায়ী আজান দেয়, তো তাতে কোনো সমস্যা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আজান দিয়েছেন। এখানে আরেকটি বিষয় আছে যে যদি কোনো এমন সাবালক, মানে সাবালক হয়নি এমন বাচ্চা, ছোট ছেলে আজান দেয় যে পার্থক্য করতে পারে, মোটামুটি পার্থক্য করতে পারে, কিন্তু সাবালক হয়নি। কি হয়নি? সাবালক হয়নি। অনেক আছে না ছোট ছোট বাচ্চা, 8 বছর 9 বছর, পার্থক্য অনেকটাই করতে পারে, 10 বছর পার্থক্য করে, কিন্তু সাবালক হয়নি। তো সেই ধরনের বাচ্চা, সেই ধরনের ছেলে যদি আজান দেয় তাহলে সেই আজানটা হবে কি হবে না? বুঝতে পারলেন? তো এই ক্ষেত্রে কিছু ওলামায়ে কেরাম বলেন যে না, আজান হয়ে যাবে, যদি আজান দেয় আজান হয়ে যাবে, কারণ আজান দেওয়ার জন্য যে সাবালক হতে হবে এটা শর্ত নয়। অনেকেই নিষেধ করেছেন যে না, এই ধরনের বাচ্চার আজানের উপরে নির্ভর করা যাবে না, কারণ সে সময় ঠিক মতো নির্ণয় নাও করতে পারে। হ্যাঁ, এই জন্য ভরসা করা যাবে না। আর কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে যদি তার সাথে এমন কোন লোক থাকে, তাকে এমন লোক বলে যে তুমি এই সময় আজান দাও, আর সেটা সঠিকভাবে বলে, আর সেই সময় আজান দেয়, তাতে কোনো সমস্যা নেই। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। আর এখানে এই কথার মধ্যে যে এখন ধরুন যে অনেক মসজিদ, তাই না, আপনি বিভিন্ন জায়গায় দেখবেন যে একটা গ্রামে 2, 3টা 4টা করে মসজিদ, তো প্রত্যেক মসজিদে মাইক্রোফোন, মাইক আছে, লাউড স্পিকার আছে। বুঝতে পারলেন? তো একটা আজান হলে পুরো গ্রামে শোনা যায়। আর একটা মসজিদে ধরেন একদম ছোট বাচ্চা আজান দিয়ে দিচ্ছে, এতে কোনো সমস্যা নেই, আজান হয়ে যাবে, কারণ অন্য জায়গায় তো আজান শোনা গিয়েছে, তার মানে সময় হয়ে গেছে নিশ্চিত। তো এরকম জায়গায় কোনো অসুবিধা নেই যদি দিয়ে দেয়, তবে উত্তম হচ্ছে যে এমন লোক হবে যে পার্থক্য করতে পারবে। বুঝতে পারলেন? চতুর্থ বিষয় হচ্ছে যে মুয়াজ্জিন হবে, তার আজান, তার কণ্ঠ সুন্দর হবে, সুউচ্চ গলায় যেন সে আজান দিতে পারে। বুঝতে পারলেন? সুন্দর কণ্ঠে। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাকে চয়ন করেছিলেন? আবু মাহজুরাকে আজানের জন্য। আবু মাহজুরা উনিও ভালো কণ্ঠে আজান দিতেন, এবং কারণ তিনি ভালো, তেনার আওয়াজ উঁচু ছিল। আর অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে যায়েদ, যে হাদিসটি আজান যখন শুরু হয় সেক্ষেত্রে স্বপ্নে যিনি দেখেছিলেন, তো উনি যখন আজানের শব্দগুলো আল্লাহ নবীকে বললেন যে আল্লাহ নবী, আমি স্বপ্নে দেখেছি, শুনেছি যে এই এই কালেমাগুলো পাঠ করতে হবে, তো আল্লাহ নবী তাকে কি বললেন যে তুমি বেলালকে বলো। কাকে? বেলালকে বলো। কেন? ফাইন্নাহু আনদা মিনকা সাউতান, কারণ তার কণ্ঠস্বর তোমার চেয়ে বেশি, তো তার কণ্ঠস্বর বেশি ভালো এবং সুউচ্চ আওয়াজ। তাহলে এখান থেকে কি স্পষ্ট হচ্ছে যে যার আওয়াজ একটু উঁচু এবং কণ্ঠ ভালো তাকে আজান দিতে হবে, কারণ এটা ইসলামের সৌন্দর্য, ইসলামের এটা প্রতীক। যে আজানের মাধ্যমে বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। তাহলে এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। বড় দুঃখের সাথে বলতে হয়, দেখবেন অনেক গ্রামে একদম বৃদ্ধ মানুষ, বয়স একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছে, সে আজান দেয়, ঠিক মতো শব্দগুলোর উচ্চারণ হয়। এটা কি আমাদের মানে সভ্য কাজ হচ্ছে? আজানের জন্য এমন এক লোককে চয়ন করতে হবে যার আওয়াজ সুন্দর হবে, মানুষ শুনে মুগ্ধ হবে, মানুষ শুনে ভাববে যে ইসলামটা কত সুন্দর ধর্ম, যে ধর্মের মধ্যে এই সুন্দরভাবে এত সুন্দর কণ্ঠস্বরে মানুষকে ডাক দেওয়া হয়।
আর এমন ভাবে আজান দেয়, কিছু কিছু জায়গায় বয়স্ক মানুষ থাকে কিংবা যার একদম মানে উচ্চারণ ঠিক নেই, হাস্যকর বিষয় হয়। আমাদেরকে অনেক জায়গায় আজান শুনে বড় দুঃখ হয়, আবার হাসতেও হয়, মানে অর্থ পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এখানে আল্লাহু আকবার, আল্লাহ মানে কি? আল্লাহ, আল্লাহু আকবার এর অর্থ হবে আল্লাহ কি বড়? প্রশ্ন, প্রশ্ন হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। মানে কেউ যদি আল্লাহু আকবার এই জায়গায় আল্লাহু আকবার বলে দেয়, তাহলে প্রশ্ন হয়ে যাবে যে আল্লাহ কি বড়? তাহলে কত বড় ভুল হলো দেখেন তো। আর কেউ যদি বলে আল্লাহু আকবার এইভাবে যদি টেনে দেয়, তাহলে সেটাও ভুল, তার অর্থ একদম আলাদা হয়ে যাবে। কিন্তু আমরা এগুলো কখনো খেয়াল করি না। যাকে একদম খুব কম মূল্যে পাওয়া যাবে, যার কোনো কাজ নেই, কর্ম নেই, তাকে আমরা বাছাই করি, কোনো উচ্চারণ শুদ্ধ হয় না, তাকে আমরা রেখে দিই যে সে আজান দেবে। আর আজানের শব্দের কোনো মানে উচ্চারণ ঠিক নেই। তো এগুলো বড় দুঃখের বিষয় আমাদের, যেটা ইসলামের সৌন্দর্য সেটাকে আমরা মানুষের জন্য অসৌন্দর্য করে ফেলেছি। অমুসলিমরা শুনে অনেক সময় বিরক্ত হয়, এমন এমন ভঙ্গিমাতে আজান দেয়, মানে আওয়াজ মানে হাস্যকর হয়ে থাকে। আর অনেক সময় মনে হয় যে কি একটা আওয়াজ, এরকম মনে হয়। মানে আওয়াজ তো এক স্বভাবগত মানুষে থাকে, আর আজানের স্টাইল করতে গিয়ে আরো মানে হাস্যকর হয়ে যায়। খেয়াল করবেন, অনেক সময় এগুলো কানে আসে তো খুব দুঃখ হয়। তো এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ নবী দেখেন, তিনি আব্দুল্লাহ ইবনে যায়েদকে বলতে পারতেন যে তুমি স্বপ্নে দেখে যে তুমি আজান দাও। আল্লাহ নবী এইভাবে বলেছেন না, বললেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তাকে বলো, তার আওয়াজ সুন্দর। তাহলে এটা খেয়াল রাখতে হবে। আর আরেকটি তার সাথে এই বিষয়টি জড়িয়ে নিতে হবে যে একটু সুন্দর কণ্ঠ হতে হবে। দ্বিতীয় হচ্ছে যে উঁচু আওয়াজ হবে যার। অনেকের আওয়াজ স্বভাবগত দেখবেন আস্তে থাকে, থাকে কি থাকে না, জোরে হয় না, আস্তে আস্তে। তো এরকম ব্যক্তি যদি আজান দেয়, তাহলে উঁচু গলায় আজান হবে না, বুঝতে পারলেন? তো এমন ব্যক্তি যার আওয়াজ উঁচু হবে এবং সুন্দর হবে, তাকে দিতে বলতে হবে। যেমন আবু সাঈদ খুদরি, আপনারা পূর্বে হাদিসটি শুনেছেন যে আবু সাঈদ খুদরিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ইন্নী আরাকা তুহিব্বুল গানামা ওয়াল বাদিয়া। মানে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ওনার থেকে বর্ণিত, আবু সাঈদ তাকে বলেন, আবু সাঈদ কাকে বলেন? আব্দুর রহমান কিংবা আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমানকে তাকে বলে যে ইন্নী আরাকা, আমি তোমাকে দেখছি যে তুমি ছাগলকে এবং জঙ্গলকে ভালোবাসো। তো যখন তুমি ছাগলের পালেকে অর্থাৎ ছাগল নিয়ে যাবে কোথাও আর জঙ্গলে থাকবে, তো তুমি সুউচ্চ গলায় আজান দাও। কি করো? সুউচ্চ গলায় আজান দাও। فإنه لا يسمع مدى صوت المؤذن جن ولا إنس ولا شيء إلا شهد له يوم القيامة। কারণ যারাই শুনবে এই আজানকে, তারা কিয়ামত দিবসে কি করবে? তার জন্য সাক্ষ্য প্রদান করবে। তাহলে তার মানে কি বোঝাচ্ছে? যার সুউচ্চ গলা হবে, উঁচু আওয়াজ হবে, তাকে দেওয়া উচিত। তার মানে কেউ যদি আওয়াজ যার ধিমি, সেও আজান দেয়, তো আজান হবে না এমন কোনো বিষয় নেই, তবে উত্তম যে যার আওয়াজ উঁচু থাকবে। তো এই হচ্ছে বিষয়, বুঝতে পারলেন? তারপর আজানে মানে গানের ভঙ্গিমা করা যাবে না। কতজন আল্লাহ এইভাবে শুরু করে দেয়, এমন হচ্ছে কোনো মানে গায়ক মানে গাচ্ছে, এরকম হয় কি হয় না? অনেক সময় দেখবেন যে এমন ভঙ্গিমাতে টানে যে সেটা মানে অপরের জন্য বিরক্তিকর হয়। তো এইগুলো খেয়াল রাখতে হবে। আজান দিতে হবে, আরবি শব্দ, সেই শব্দকে সেই মতো উচ্চারণ করতে হবে। গানের ভঙ্গিমায় আজান দিলে হবে না। এই জন্য যেখানে ভালো আজান হয় তাদের নকল করতে পারে, তাদের শুনে শিখতে পারে, বুঝতে পারলেন? তো এগুলো একদম খারাপ জিনিস, এগুলো থেকে বিরত থাকতে হবে। 6 নম্বর বিষয় হচ্ছে যে আজান দেওয়ার সময় ডানে এবং বামে নিজের মাথাকে ঘোরাতে হবে, বুঝতে পারলেন? ডানে বামে। তো এখানে এই ব্যাপারে হাদিস রয়েছে যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার সময় ডানে বামে মাথাকে ঘোরাতে হবে। কারণ আবু জুহাইফা থেকে বর্ণিত, তিনি বলেন যে তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দেওয়ার সময় দেখেন যে ফাজাআলাত, তিনি দেখেন যে তিনি তার মুখকে ডানে বামে করতে থাকেন, ডানে বামে, এদিকে ডানে বামে, এদিক ওদিক করতে থাকেন।
হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার সময়। বুঝতে পারলেন? তো এখানে নিজের মাথাকে অথবা নিজের মুখকে, নিজের মাথাকে ডানে বামে করতেন। তো এখানে একটা বিষয় হচ্ছে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু মাথাকে ঘুরাতেন না পুরো শরীরকে, মানে এইভাবে ঘুরতেন, পুরো শরীর না পুরো মাথা, না শুধু মাথা। তো হাদিস থেকে যেটা স্পষ্ট হয় যে শুধু মাথা, শুধু মাথা, তো এটা উত্তম। এবার যদি কেউ শরীর ঘোরায় ওই রকম বস্তু থাকে তো এটা এমন জটিল বিষয় নাই যে এই নিয়ে খুবই করতে হবে। তবে যেটা স্পষ্ট হচ্ছে যে মাথা ঘোরালে যথেষ্ট হবে। বুঝতে পারলেন? এখানে একটি বিষয় হচ্ছে যে আমরা কিভাবে নিজের মাথাকে ঘোরাবো আজানের সময়। কারণ কয়েকটি পদ্ধতি হতে পারে। একটা পদ্ধতি যে আপনি হাইয়া আলাস সালাহ বলবেন, দুইবার বলবেন ডান দিকে মাথা করে, কোন দিকে? ডান দিকে মুখ করে। বুঝতে পারলেন? একটা এটা। আর হাইয়া আলাল ফালাহ বাম দিকে মুখ করে দুইবার বলবেন, এটা একটা পদ্ধতি। আরেকটি পদ্ধতি হচ্ছে যে হাইয়া আলাস সালাহ আপনি ডান দিকে মুখ করে একবার বললেন, তারপর আরেকবার হাইয়া আলাস সালাহ বলবেন, বাম দিকে মুখ করে বলবেন, আবার হাইয়া আলাল ফালাহ ডান দিকে মুখ করে বলবেন, আবার হাইয়া আলাল ফালাহ বলবেন, ডান দিকে বাম দিকে মুখ করে বলবেন। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে যে আপনি হাইয়া আলাস সালাহ বলতে বলতে দুই দিকে বলেন হাইয়া আলাস সালাহ, এইভাবে আপনি দুই দিকে ঘুরে নেন, এইভাবে চারবার আপনি এরকম করলেন। তো কোনটা পদ্ধতি সঠিক? সঠিক পদ্ধতি কোনটা? তো সঠিক পদ্ধতি যেটা শেষের পদ্ধতি বললাম না আপনাদেরকে, যে হাইয়া আলাস সালাহ বলতে গিয়ে আপনি দুই দিকে ঘুরাবেন। যতক্ষণ বলতে থাকবেন হাইয়া আলাস সালাহ, এইভাবে ডান দিকে বাম দিকে ঘুরাবেন, এইভাবে চারবার আপনি এরকম করবেন। বুঝলেন? এটা বেশি রাজে এবং উত্তম বলা হয়েছে। তাহলে স্পষ্ট বিষয়টি। তারপরে আজানের সময় কানে আঙুল রাখা, কানে আঙুল রাখা এটাও একটা মুস্তাহাব, উত্তম। কারণ হাদিসে রয়েছে যে রাআইতু বিলালান ইউয়াযযিনু ওয়া ইয়াদুরু ওয়া আতাতাব্বাউ ফাহু হাহুনা ওয়া হাহুনা আসবাহু ফি উযুনাইহি। এই হাদিসে এইভাবে বলা হলো যে আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দিতে দেখি তিনি নিজের মুখকে এদিক ওদিক ডানে বামে করতে থাকে, আর নিজের কানে কি দিয়েছিলেন? আঙুল দিয়েছিলেন, এই শাহাদাতের আঙুল দিয়েছিলেন, ইসবা। তো ওলামা আঙুল দিয়েছিলেন যে মানে দিয়েছিলেন। তো এই যে আঙুল দেওয়াতে, কানে আঙুল দেওয়াতে দুটি উপকার আছে। কটি উপকার আছে? দুটি উপকার আছে। একটি উপকার হলো যে এই আঙুল দেওয়া, যদি আমরা কানে আঙুল দিয়ে আজান দিই তাহলে আওয়াজটা একটু উঁচু হয়। বুঝতে পারলেন? অনুভবটা কম হয় এবং আওয়াজ উঁচু হয়, এটা একটা লাভ। আর এই কানে আঙুল দেওয়াতে আরেকটা লাভ, যে যখন মানুষ কানে আঙুল দিয়ে আজান দিবে তখন আওয়াজটা মানে দূর থেকে মানুষ দেখলে বুঝে নেবে যে সে আজান দিচ্ছে। কি দিচ্ছে? আজান দিচ্ছে। দূর থেকে মানুষ যদি দেখে তো কানে হাত দেওয়া মানে কি একটা বিশেষ পদ্ধতি, তার মানে সে আজান দিচ্ছে। বুঝতে পারলেন? এইটা। তো এখন যেহেতু মুকাব্বিরাতুস সাউত মানে আওয়াজ দূর দূর পর্যন্ত যেন যায়, এই জন্য লাউড স্পিকার এগুলো সব চলে এসেছে। তো যে উদ্দেশ্য হয়তো কানে হাত দেওয়া সেটা পূর্ণ হয়ে যাচ্ছে, তারপরেও কানে হাত দিয়ে যদি আজান দেয় তাহলে ভালো বেশি। বুঝতে পারলেন? তারপরে বিষয় হচ্ছে 8 নম্বর, যে কিবলামুখী হয়ে আজান দিতে হবে। কি মুখী হয়ে? কিন্তু কিবলামুখী হয়ে আজান দেওয়া এটা কি শর্ত? কেউ যদি কিবলামুখী না হয়ে আজান দিয়ে দেয়, আজান হবে কি হবে না? হ্যাঁ আসাদ ভাই, আজান হবে? হ্যাঁ আজান হবে। তো কিবলামুখী এটা মুস্তাহাব। হ্যাঁ, কিবলামুখী হয়ে আজান দিতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো মুয়াজ্জিনিন ছিলেন তারা কিবলামুখী হয়ে আজান দিতেন। বুঝতে পারলেন? তবে এটা শর্ত নয়। কেউ যদি মানে কিবলা ছাড়াই আজান দিয়ে দেয় হয়তো অজান্তে, তাহলে আজান হয়ে যাবে। বুঝতে পারলেন? হ্যাঁ। তারপরে 9 নম্বর বিষয় হচ্ছে
যে আজান কি পবিত্রতা অর্জন করে আজান দিতে হবে? জরুরি পবিত্রতা অর্জন করে আজান দেওয়া? বিনা উজুতে আজান দেওয়া যাবে কি যাবে না? আজান দেওয়া যাবে, কিন্তু উত্তম কি মুস্তাহাব হচ্ছে যে পূর্ণ পবিত্রতা অর্জন করে আজান দিবে। যদি গোসল ফরজ হয় তো গোসল করবে, আর ওযু যদি না থাকে তো ওযু করে আজান দিবে। তো এটা উত্তম মুস্তাহাব, বুঝতে পারলেন? কিন্তু কেউ যদি মানে অপবিত্র অবস্থায় আজান দিয়ে দেয় কোনো সমস্যা নেই। কারো উপরে গোসল ফরজ আছে, আজানের সময় হয়ে গেছে, আজান দিতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু উত্তম কি সুযোগ থাকলে গোসল করে আজান দিবে, আর উযু না থাকলে উযু করে আজান, বুঝতে পারলেন? 10 নম্বর বিষয় হচ্ছে যে দাঁড়িয়ে আজান দিবে। কি করে আজান দিবে? দাঁড়িয়ে আজান দিবে, বসে আজান দিবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যতগুলো মুয়াজ্জিনের আজান দিয়েছেন কি করে? দাঁড়িয়ে আজান দিয়েছেন। কেউ যদি বসে আজান দেয় তাহলে আজান হয়ে যাবে, কিন্তু এটা ঠিক হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় উযুর ছাড়া এরকম কেউ বসে আজান দেয়নি, বুঝতে পারলেন? দাঁড়িয়ে আজান দিয়েছেন, দাঁড়িয়ে আজান দিয়েছেন। তবে সওয়ারির উপরে, যানবাহনের উপরে আজান দেওয়া যাবে কি যাবে না? তো যানবাহনের উপরেও আজান দেওয়া যাবে, যানবাহনের উপরে আজান দেওয়া, যেমন আব্দুল্লাহ ইবনে ওমর তিনি কোথায় আজান দিয়েছিলেন? উটের উপরে। কিসের উপরে? উটের উপরে। তো উট তখন যানবাহন ছিল না, এখন বাস, এখন আর কিছু। তো তবে সবাই যেখানে আছে ওখানে আজান দিলেন না, জোরে করে আজান শুরু করে দিলেন, দেখা গেল ফিতনা। দেখা গেল সবাই মুসলিম, কোথায় ঘুরতে গিয়েছিলেন বন্ধু বান্ধব নিয়ে, নিজস্ব বাস, কেউ নেই, বাইরে কেউ নেই। তো ওই সময় বাসে আজান দিলেন, সময় হলো আজান দিলেন, ইকামত দিয়ে সময় হলে নামাজ পড়লেন। নিচে নেমে বাসে আজান হয়তো দিলেন, একটু চলার পরে ফের আবার হয়তো ওখানেই বাস দাঁড় করিয়ে সালাত পড়লেন, তো কোনো সমস্যা নেই, বুঝতে পারলেন? তারপরে বিষয় হচ্ছে যে আজান কোথায় দিতে হবে? উঁচু জায়গায়। কোথায়? উঁচু জায়গায় আজান দিতে হবে। কারণ আজানের উদ্দেশ্য হচ্ছে যে আজানের কণ্ঠ যেন সকলের নিকটে পৌঁছে যায়। তো যত উঁচু জায়গায় আজান দিবে তত দূর আওয়াজ যাবে। এখন তো আলহামদুলিল্লাহ সেরকম আওয়াজ পৌঁছানোর জন্য লাউড স্পিকার, মাইক, এগুলোর ব্যবস্থা হয়েছে। তো এই ক্ষেত্রে এখন উঁচু জায়গা না হলেও হবে, নিচে তো আজান দিলে কোনো সমস্যা নেই, কারণ ওই উদ্দেশ্যটা পূর্ণ হয়ে যাচ্ছে, বুঝতে পারলেন? এই জন্য এটা প্রমাণিত যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছাদের উপরে গিয়ে আজান দিতেন উঁচু জায়গায়, যাতে শুনতে পায় সকলে। এখন তো কোনো সমস্যা নেই, যেহেতু আওয়াজ যাতে বেশি হয় সেরকম ব্যবস্থা হয়ে গেছে, বুঝতে পারলেন? আচ্ছা, আজান দেওয়া, আজান চলাকালীন যে আজান দিবে সে কি কথা বলতে পারে? তার জন্য কথা বলা বৈধ? হ্যাঁ, কথা যদি প্রয়োজন পড়ে তো বলতে পারে, যেমন যেগুলো কারণবশত কথা। আজান দিচ্ছে এক ব্যক্তি, পিছন থেকে এসে কেউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললো, তো সে কি করবে? আজানের শব্দটা বলা শেষ হলেই, মানে একটা যে আল্লাহু আকবার বলছে ওই সময় কেউ যদি সালাম দেয় তাহলে ওই আল্লাহু আকবার শেষ করার পরে সালামের উত্তরটা দিতে পারে। কেউ ধরেন পাশে বসে আছে, ছিঁকলো, কি করলো? ছেঁকা, বুঝেন তো? হ্যাঁ, হাঁচি আসা। তো এটা আসলে কি বলতে হয়? সে যদি আলহামদুলিল্লাহ বলে তো ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। তো মুয়াজ্জিন ওই অবস্থায় আজান চলাকালীন ইয়ারহামুকাল্লাহ বলবে। এইগুলোতে কোনো সমস্যা নেই, কারণ কোরআন হাদিসে এমন কোনো দলিল নেই যে দলিল দ্বারা এটা স্পষ্ট হবে যে এগুলো নিষেধ আছে, বুঝতে পারলেন? তো এটা করা যাবে। এই ব্যাপারে সমস্ত ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরাম এই কথা বলেছেন। আর যদি এমনিও কোনো কথা বলে নেই প্রয়োজনে, তাহলে সমস্যা নেই, আজানে কোনো ব্যাঘাত ঘটবে না। তবে অকারণে কোনো কথা যেন না বলে, বুঝতে পারলেন? কিন্তু একামতে কথা বলার কোনো সুযোগ নেই, যেহেতু ওটা দ্রুত হয়, তো তাড়াতাড়ি হয়, তাই না? কিন্তু জায়েজ, কথা বলা জায়েজ, প্রয়োজন পড়লে কথা বলতে পারে, কিন্তু না কথা বলাটাই বেশি উত্তম, কারণ সেখানে তাড়াহুড়া থাকে, বুঝতে পারলেন?
এবার আসুন যে মহিলাদের আজান, মহিলারা আজান দিতে পারে কি পারে না। ধরেন কোনো মাদ্রাসায় আছে মহিলা মাদ্রাসা, সেখানে মহিলাদেরই জমাত হয়, তাদের জমাত হয়, তো তারা আজান দিবে কি দিবে না? তারা দিবে, যদি পুরুষের আজান না শোনে তো তারা, হ্যাঁ, তারা আজান দিবে, এই শর্তে যে তাদের আওয়াজ যেন পুরুষরা না শুনতে পায়। তবে জরুরি নয়, কি নয়? জরুরি না। জরুরি নয়। আজান দিলে ভালো, আজান দেই ইকামত দেয় তাদের মধ্যেই, তো কোনো সমস্যা নেই, এটা ভালো। আর যদি না দেই তো কোনো সমস্যা নেই, তারা নামাজ জামাত এমনি পড়তে পারে। বুঝতে পারলেন? আকামাত দিয়ে সালাত। হ্যাঁ, আকামত তাদের জন্য জরুরি নয়, ঠিক আছে, এটাও জরুরি নয়। যদি দেই তো ভালো, না দিলে কোনো সমস্যা নেই। আজানে তরতিব, যে আজানের শব্দগুলো আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে যে একের পর এক শব্দ আছে, এই শব্দগুলোকে যদি এলোমেলো করে দেওয়া হয়, মানে প্রথমে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর পূর্বে যদি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কেউ পাঠ করে বলে, তাহলে তার আজান হবে? জি না, হবে না। মানে তার ধারাবাহিকতা বজায় রাখতে হবে, ধারাবাহিকতা বজায় রাখে। বজায় রাখতে হবে। জায়েজই নয়, এটা জায়েজই নয় হেরফের করা। বুঝতে পারলেন? জি। তো এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তারপরে এরকম ভাবে আপনার যে আজানে যেগুলো শব্দ আছে, সেই শব্দগুলো যেন শুদ্ধ হয়, সেই শব্দগুলো শুদ্ধ হয়। শুদ্ধ হয়। কিন্তু স্বভাবগত যদি কারো জিহবাতে কি থাকে, একটা কি বলে না, জড়তা। জড়তা থাকে, সেক্ষেত্রে তার উচ্চারণ হয় না। তো এতে সমস্যা নেই, এতে সমস্যা নেই। কিন্তু পূর্বেই যাকে আমরা মুয়াজ্জিন হিসাবে বাছাই করব, সেখানে আমরা দেখে নেব যার আওয়াজ সুস্পষ্ট হবে, মানুষ তার আওয়াজ শুনে মানে ভালো লাগবে, তাকে আমরা আজানের ক্ষেত্রে বিশেষভাবে এটা প্রাধান্য দেব। বুঝতে পারলেন? জি। তো এই হচ্ছে বিষয়। তবে আজান যে দিবেন আপনি, ধরেন কেউ বেশি বিলম্ব করে দিল, যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে মানে বিরতি নিল 2 মিনিট 3 মিনিট 4 মিনিট পরে আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তো বেশি লম্বা সময় নিলে সেই আজানটি হবে না, কিন্তু কম সময় হলে অসুবিধা নেই। বুঝতে পারলেন? 1 মিনিট। হ্যাঁ, 1 মিনিট ওই রকম নয়, মানে হ্যাঁ, ওই ওই যে বেশি সময় হলে ফের ওটা এই হয়। তারপরে আজান ও ইকামতের মধ্যে কতটা সময় কতটা দূরত্ব থাকবে? হ্যাঁ, আজান এবং ইকামতের মধ্যে কতটা দূরত্ব থাকবে, এটা শরীয়ত সম্মত আমাদের জ্ঞান থাকা উচিত। জি। আমরা এমন নয় যে 10 মিনিট আছে 15 মিনিট আছে, কোথাও আধা ঘন্টা আছে করে নিলাম। শরীয়তে কি বলে এই দিক দিয়ে আমাদের জ্ঞান থাকতে হবে। তো আজান এবং একামতের মধ্যে, অর্থাৎ জামাত আরম্ভ হতে এর মধ্যে এতটা সময় থাকবে যে মানুষ কি খাবার, কারো যদি খিদে লেগে থাকে সে খাওয়া দাওয়া থেকে মানে ফারেক হতে পারে, অথবা কারো যদি টয়লেটের প্রয়োজন থাকে সে টয়লেট পূর্ণ, মানে তার নিজের যে প্রয়োজন রয়েছে প্রাকৃতিক, সেটা যেন পূর্ণ করতে পারে। বুঝতে পারলেন? এতটা সময় দিতে হবে, এতটা সময় দিতে হবে। এবার দেখালো কোথায় আছে এরকম যে আজান হলো তার 3 মিনিট পরে আবার ইকামত, তো এবার এই এই যদি এইরকম ভাবে জামাত শুরু হয়, তো এতে ক্ষতি কি? ধরেন কারো আজানের পর টয়লেটের প্রয়োজন পড়ে গেছে, কিসের? টয়লেটের প্রয়োজন পড়ে গেছে, তো সে টয়লেট করতে তো তার জামাত চলে যাবে, যাবে কি যাবে না? তো কমসে কম এতটা সময় দেওয়া দরকার, যে প্রয়োজন যে কোনো মানুষের পড়তে পারে কি পারে না। কারো খিদে এমন লেগেছে যে কেবল খাবার তৈরি হয়েছে আর আজান হয়ে গেল, তো সে যেন খাবারটা খেয়ে জমাটা ধরতে পারে, এতটা এরকম সময় রাখাটা উত্তম, কিংবা এইভাবে রাখা উচিত। এর চাইতে যদি একটু বেশি রাখে তো অসুবিধা নেই, যেমন যেখানে জনগণ বেশি, মানুষ বেশি, তো ওই ক্ষেত্রে ওখানে কিছুটা বেশি রাখতে পারে। বুঝতে পারলেন? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালকে বলেন যে ইজআল বাইনা আযানিকা ওয়া ইকামাতিকা কদরা মা ইয়াফরুগুল আকিল মিন আকলিহি ওয়াশ শারিব মিন শুরবিহি ওয়াল মু'তাসির ইযা দাখালা লিকাযাই হাজাতি।
আল্লাহ নবী সুস্পষ্ট বাণী, তিনি বলছেন যে তুমি আজান এবং ইকামতের মধ্যে এতটা সময় রাখবে যতটা সময় একজন যে খাবার খাবে সে খাওয়া থেকে ফারিগ হয়ে যাবে, বুঝলেন? জি। কিংবা যে পানি পান করবে, কোন জিনিস পান করবে সে পানি পান করে কমপ্লিট করবে। আর কারো যদি টয়লেটের প্রয়োজন থাকে, প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করার প্রয়োজন থাকে, তাহলে সে যেন পূর্ণ করতে পারে, বুঝতে পারলেন? জি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী রয়েছে যে বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, যে দুই আজানের মধ্যে সালাত রয়েছে। কি রয়েছে? সালাত রয়েছে। এই জন্য এখান থেকে বোঝা যায় যে এই দুই আজানের মধ্যে কোরআন তেলাওয়াত করা বেশি উত্তম না নামাজ পড়া বেশি উত্তম? নামাজ পড়া বেশি উত্তম। কারণ আল্লাহ নবী কি বলছেন যে বাইনা আযানাইনি সালাতুন, যে দুই আজানের মধ্যে সালাত রয়েছে। আর অনুরূপ ভাবে সালাত আদায় করে সুন্নাতে রাতেবা যেগুলো রয়েছে কাবল, মানে ফরজ সালাতের পূর্বে, সে সুন্নাতগুলো পড়ে আপনি দোয়া করতে পারেন। কারণ এই সময়ের ব্যাপারে কি বলা হয়েছে যে এই সময়ে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তো কিন্তু এর মানে নির্ধারিত কোনো সময় নেই যে এতটা সময় রাখতে হবে। অনেক মানুষ মনে করে, দেখবেন গ্রাম্য এলাকায়, যেটা আমি নিজ কর্ণে শুনেছি, যে 15 মিনিট রাখতে হবে, কমসে কম 15 মিনিট এটা রাখতে হবে, না রাখলে মানে 15 মিনিটের কমে রাখা উচিত নয়। তো এটা কি মানে ভাবে যে 15 মিনিটই রাখতে হবে, না, এরকম কোনো আর বেশিও কোনো মানে নির্ধারিত নয়, কমও নয়। কোথাও যদি ধরেন 10 মিনিটে হয়ে যায় তো 10 মিনিট রাখতে পারে, কোথাও 15 মিনিট রাখতে পারে, 20 মিনিট রাখতে পারে, কিন্তু অতিরিক্ত যাতে না হয়। অতিরিক্ত কেন হবে না? এই কারণে যে অতিরিক্ত রাখলে যে আউয়াল ওয়াক্তের সালাত পড়া ওইটা চলে যেতে পারে। তো এটা খেয়াল রাখতে হবে যে এত লম্বা মানে 25 মিনিট পর্যন্ত রাখা যেতে পারে মানুষের অবস্থা অনুযায়ী, বুঝতে পারলেন? এবার আরেকটি বিষয় আছে এখানে, যে যদি কোনো ব্যক্তি মানে ঘুমিয়ে যায়, কি বললাম, ঘুমিয়ে যায় অথবা ভুলে যায়। কি থেকে ঘুমিয়ে যায়? আজান হয়নি, ঘুমের কারণে আজানই দেওয়া হয়নি, বুঝলেন? অথবা ভুলে গেছে আজান বলতে, তো সেখানে কি করতে হবে? সেখানে আজান দিতে। এই ব্যাপারে আল্লাহ নবীর হাদিস আছে, আপনারা পূর্বে শুনেছেন, হ্যাঁ, পূর্বে শুনেছেন যে খাইবার যুদ্ধ থেকে আসার পথে আল্লাহ নবী ক্লান্ত হওয়ার ফলে এক জায়গায় আশ্রয় নিলেন। সেখানে বেলালকে বললেন যে তুমি আমাদেরকে জাগিয়ে দিবে, সকলে ঘুমিয়ে থেকে গেছেন। হ্যাঁ, তো আল্লাহ নবী যখন সূর্য তাপ চেহারায় পড়ে তখন উঠলেন। তো ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? তাহুলু আন মাকানিকুমুল্লাযী আসাবাতকুম ফিহি আল-গাফলা, যে তোমরা সেই জায়গা থেকে সেই জায়গা পরিবর্তন করো যেই জায়গায় তোমরা গাফিল উদাসীন হয়ে গেছো, অর্থাৎ নামাজে জাগতে পারোনি। তখন সেই জায়গা পরিবর্তন করার পরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে আদেশ দিলেন যে তুমি আজান দাও এবং ইকামত দাও। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে? যদি এরকম হয় যে আমরা 3জন 4জন থাকি কোথাও আর সবাই ঘুমিয়ে যাই, সবাই আজান হলো না, তাহলে ওই জায়গা থেকে একটু জায়গা পরিবর্তন করে আমরা আজান দিয়ে ইকামত দিয়ে সালাত পড়তে পারি, বুঝলেন? তাহলে এই হচ্ছে বিষয়। অনুরূপভাবে খান্দাক যুদ্ধে যদি একাধিক সালাতের জন্য এরকম হয়ে যায়, যেমন ধরুন যে কোনো কারণে যোহর, আসর, মাগরিব, এশা 4 সালাতেই ছুটে গেছে, আর 4 সালাতের জন্য আজান হয়নি, তা আপনি যখন আদায় করবেন, কি করবেন? আদায় করবেন। তো তখন কি প্রত্যেক সালাতের জন্য আজান দিবেন? প্রত্যেক সালাতের জন্য আজান দিবেন না কি করবেন? তো সেখানে একটা আজান দিবেন আর প্রত্যেক সালাতের জন্য ইকামত দিবেন, বুঝলেন? এটা প্রমাণিত আছে। যেমন আল্লাহ নবী ইয়েতে খান্দাক যুদ্ধে করেন, তারপর আরাফার এতে ময়দানে আল্লাহ নবী এরকম ভাবে আমল করেন, বুঝতে পারলেন? আর ধরেন যে কোন জায়গায় আজান হয়নি, সবাই আজান হয়নি, কিন্তু ওই এলাকায় ওই গ্রামে আরো 4-5টা মসজিদ আছে, লাউড স্পিকারে আজান হয়, শোনা যায়। তো তার মানে আজান দেওয়া আর ওখানে জরুরি নয়, আজান দিয়ে পড়লে কোনো সমস্যা নেই, আজান না দিলে যদি পড়ে নেই কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে, বুঝতে পারলেন? কথা বুঝতে পারছেন? হ্যাঁ। এবার বিষয়টা হচ্ছে
যে ইকামত এবং সলাতের মাঝে কতটা দূরত্ব থাকবে। একটা তো হলো আজান এবং ইকামতের মধ্যে, যেটা আপনারা বুঝতে পেরেছেন, বুঝেছেন কি বুঝেননি? আর আরেকটা হচ্ছে যে ইকামত এবং সলাতের মাঝে, এটা খুব গুরুত্বপূর্ণ। আর এরকম খুব প্রশ্ন খুব আসে। তো এই ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ইকামতের পরে ইমাম যখন আসবে, কিংবা তিনি এই অধ্যায়ে বাবুল ইমাম তুরাজুলাহু আল হাজা বাদাল ইকামা, তারপরে এই হাদিসটি এনেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। সেই হাদিসে বলা হয়েছে উকিমাতিস সালাহ ওয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনাজি রাজুলান ফি জানিবিল মসজিদ ফামা কামা লিস-সালাতি হাত্তা নামাল কওম। এই হাদিসে বলা হচ্ছে যে সালাতের ইকামত দেওয়া হয়েছে, কিসের? সালাতের ইকামত দেওয়া হয়েছে, আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় একজন ব্যক্তির সাথে কথা বলেন। কি বলেন? নাজা ইউনাজি, কানে কানে কথা বলা, আস্তে আস্তে কথা বলা, মসজিদের এক কোণে। তো আল্লাহর নবী সালাতে জামাত শুরু করেনি অতক্ষণ পর্যন্ত, এমনকি মানুষ অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে, মানে ঘুম চলেছে, ঘুম ভাব চলেছে। তাহলে মানে ইমামের প্রয়োজন অনুযায়ী প্রয়োজন থাকলে এরকমটা দেরি হলে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের এলাকায় বর্তমান সময়ে 1 মিনিট যদি দেরি করে দেয় ইমাম, তাহলে ইমামের আর খায়ের নেই। বিভিন্ন রকম ভাবে কত রকম কথা বলে শেষ করে দেবে। তা এই হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে যে যদি এরকম একাধিক ইমাম যে স্বইচ্ছা এরকম করবে তাও নয়, হ্যাঁ, ওইটা উচিত নয়। তো ইকামত এবং ইহরামের মধ্যে, তাকবীর ইহরামের মধ্যে প্রয়োজন অনুযায়ী রাখতে পারে, দূরত্ব প্রয়োজন অনুযায়ী। হঠাৎ করে কোনো মানুষ চলে এলো, তাকে প্রয়োজন কথা বলতে হবে, তো কথা বলতে পারে, বুঝলেন? আর প্রয়োজন ছাড়া এটা করা যাবে না, কোনো প্রকারে দেরি করা যাবে না প্রয়োজন ছাড়া, বুঝতে পেরেছেন? এখানে আরেকটি বিষয় আছে যে যে আজান দিবে সেই কি ইকামত দিবে না অন্য কেউ ইকামত দিতে পাবে? মানে যে আজান দিবে তার জন্যই জরুরি ইকামত দেওয়া, না অন্য কেউ আজান দেওয়া ইকামত দিতে পারে, দেওয়া জায়েজ? দিতে পারে, অন্য কেউ দিতে পারে, কোনো সমস্যা নেই। আর এটা মুস্তাহাবও বলা যাবে না যে আজান দিবে সেই ইকামত দিবে, কারণ এর জন্য দলিল দরকার। আমরা যদি মুস্তাহাব বলি তাহলে এর জন্য দলিল লাগবে। তো এরকম, তবে আল্লাহ নবীর জামানায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজান দিতেন এবং তিনি ইকামত দিতেন। তো এরকম ভাবে করলে অসুবিধা নেই, করতে পারে, যে মুয়াজ্জিন তার মানে সে দিতে পারে, কিন্তু এটা একদম যে মুস্তাহাব বলা যাবে তাও নয়। কোন এক হাদিস আছে যে মান আযানা ফাহুয়া ইউকিম, যে আজান দিবে সেই ইকামত দিবে, এই হাদিসটি দুর্বল। এই হাদিসটি কি দুর্বল, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। তবে এর দিক দিয়ে যে আজান দিবে সেই ইকামত দেওয়ার দায়িত্ব নেবে, সে অধিকার রাখে মানে উত্তমের দিক দিয়ে, যেহেতু সে আজান দিয়েছে, আগে এসেছে, সময় দিয়েছে, তো সেই তাকেই দায়িত্ব দেওয়া, এটা উত্তম হবে, বুঝতে পারলেন? কিন্তু এটা কোনো মানে অন্য কাউকে দিলে কোনো দোষণীয় বিষয় তা নয়, বুঝতে পারলেন? তো আরেকটি বিষয় এর সাথে প্রসঙ্গ, তারপর আমাদের আলোচনা, আজকে ক্লাস শেষ হবে ইনশাআল্লাহ। ভালো করে বুঝবেন এগুলো। নামাজের বিষয়টি দেখেন, আমরা বাল্যকাল থেকে নামাজ পড়ে আসি, তাই না? কিন্তু নামাজ সম্পর্কে আমরা বহু মাসাইল জানি না। বড় দুঃখের বিষয় নয় যে ইবাদতটি আমরা দিন রাত করি, আর ওই ইবাদত সম্পর্কে এখনই যদি আপনাদেরকে গভীরভাবে প্রশ্ন করি, তা আপনারা অবাক হবেন যে এগুলো মাসলা, অথচ আপনি করেন, কিন্তু আমরা জানি না। এটা বড় দুঃখের বিষয় নয়, জ্ঞানের অভাব, জ্ঞানের স্বল্পতা। তো প্রয়োজন আছে যে এই ধরনের দার্স, এই ধরনের আলোচনা ওপেন পাবলিকের এতে করার প্রয়োজন আছে, বুঝতে পারলেন? আমরা শুধু বক্তব্য শুনি, যেখানে লেকচার হবে, গরম কথা হবে, উত্তেজিত রক্ত গরম করা হবে, সেগুলোই আমরা ভালোবাসি। কিন্তু একটা যে ধারাবাহিক একটা বিষয় নিয়ে খুব ভালোভাবে আলোচনা হবে, এই ধরনের ক্লাসের আমরা ব্যবস্থাও কম করি, আর আমরা অ্যাটেন্ডও কম করি, আমাদের আগ্রহটা কম। তো প্রয়োজন আছে, তারা হলে এরকম এতটা অজ্ঞতা কেন থাকবে? যে সালাতকে আমরা বারবার পড়ি, ওই সালাতের ব্যাপারে খুব অজ্ঞতা রয়েছে। তো এখানে একটা বিষয় আছে
যে মানুষ কখন সালাতের জন্য ইকামত বলবে, মানে ইমাম চলে আসবে তারপর না সময় হবে কখন? তো এই ব্যাপারে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে লাম আসমা ফি কিয়ামিন নাস হিনা তুকামুস সালাহ হাদ্দান মাহদুদান, যে আমি মানুষদের মানে না ইকামতের কথা বলছি না, এখানে বিষয়টা হচ্ছে আফওয়ান, বিষয়টা হচ্ছে যে মানুষ কখন দাঁড়াবে, মানুষ কখন দাঁড়াবে। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমি মানুষের দাঁড়ানোর ব্যাপারে এটা শুনিনি যে যখন সালাত কায়েম হবে কোনো নির্দিষ্ট সময়ে মানুষ দাঁড়াবে, এরকম কোনো কথা আমি শুনিনি। বুঝতে পারলেন? তিনি বলছেন যে আমি মনে করি যে মানুষের যখন সম্ভব হবে সেই হিসাবে দাঁড়াবে, মানে তাকবীরে তাহরিমের আগেই, তাকবীরে তাহরিমের আগে। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি বলেন যে অধিকাংশ মানুষ এই দিকে, এই মতের দিকে গিয়েছেন যে ইদা কানাল ইমাম মাআহুম ফিল মসজিদ লাম ইয়াকুম হাত্তা তাফরুগাল ইকামা, যে যদি ইমাম মসজিদে থাকে, কোথায় থাকে? ইমাম মসজিদে থাকে, মুসাল্লিদের সাথে থাকে, তো অতক্ষণ পর্যন্ত মানুষ দাঁড়াবে না যতক্ষণ পর্যন্ত ইকামত শেষ না হবে। কি শেষ না হবে? ইকামত শেষ না হবে। তার মানে ইমাম যদি সাথে থাকে তো ইকামত শেষ হওয়ার পরে মানুষ, সকল মানুষ দাঁড়াবে। বুঝতে পারলেন? আবার এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে যে প্রমাণিত আছে যে মানুষ যখন মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ বলতো তখন মানুষ দাঁড়াতো। বুঝতে পারলেন? এটাও করা যেতে পারে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এর জন্য কোনো সময়কে নির্ধারণ করা, যে তিনি বলছেন যে নির্ধারণ করা তখন উচিত হবে যখন ইমাম মসজিদে হবে। কি হবে? মসজিদে হবে, তখন দাঁড়াবে। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস রয়েছে যে ইন্নাস সালাতা কানাত তুকাম লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াখুদুন নাস মাসাফিহাহুম ক্বাবলা আন ইয়াকুমান নবী মাকামাহু, যে সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ইকামত বলা হতো, মানুষ মানে কাতার বদ্ধ করতে আরম্ভ করত রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার পূর্বে। বুঝতে পারলেন? দাঁড় হওয়ার পূর্বে। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদ্যমান থাকতেন তখন এই অবস্থা। আর মসজিদে না থাকলে কখন দাঁড়াবে? যতক্ষণ না ইমামকে না দেখবে, ইমামকে দেখবে তারপরে দাঁড়াবে। পার্থক্যটা বুঝতে পারলেন? যে ইমাম যদি থাকে, ইমাম থাকার, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ যেটা বলেন যে ইমাম মুসাল্লার জায়গায় আসার পূর্বেই ইমাম যখন থাকবে সারিবদ্ধ হবে, কাতার নিজের মতো করে দাঁড়াবে। বুঝতে পারলেন? যদি ইমাম থাকে, আর ইমাম না থাকলে ইমামকে যখন দেখবে ইমাম চলে এসেছে তখন দাঁড়াবে। বুঝতে পারলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারে হাদিস রয়েছে ইদা উকিমাতিস সালাতু ফালা তাকুমু হাত্তা তারাউনি কাদ খারাজতু। এটি সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস যে যখন সালাতের জন্য ইকামত বলা হবে তোমরা অতক্ষণ পর্যন্ত দাঁড়াও না যতক্ষণ পর্যন্ত আমাকে তোমরা না দেখবে। না, আমাকে দেখবে তখন তোমরা দাঁড়াবে, আমি বের হয়ে যাব, আমাকে দেখবে তখন তোমরা দাঁড়াবে। বুঝতে পারলেন? কখন দাঁড়াবে, দাঁড়াতে হবে এটা বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে আজকের ক্লাস। আশা করি আপনারা এই সব বিষয়গুলো খেয়াল রাখবেন। আর যখনই এর বিপরীত কিছু দেখবেন, যারা জানে না তাদেরকে একটু বলার চেষ্টা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদের সকলকে বেশি বেশি করে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, এবং সেই জ্ঞান যেন আমাদের সকলের জন্য উপকারী হয়, ইলমে নাফে হয়, যে জ্ঞান আমাদের ইহকালে পরকালে উভয়কালে কাজে আসবে, সেই জ্ঞান যেন আমরা অর্জন করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।